আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেসিক সালাত কোর্সের পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আলোচনা করব সালাত ভঙ্গের কারণ ও শরঈ বিধিমালা এবং এই পর্বে আরও থাকছে সহজ ব্যাখ্যা, আরবি দলিল, সূক্ষ্ম মাসালাসমূহের বর্ধিত উপস্থাপনা, শিক্ষার্থীদের জন্য চমৎকার এবং আকর্ষণীয় উপস্থাপন। প্রিয় বন্ধুরা, আমরা এই পুরো লেসনটিকে দুটো অধ্যায়ে সাজিয়েছি। প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করব শারীরিক ও মৌখিক আচরণ, যেগুলোর কারণে সালাত নষ্ট হয়ে যেতে পারে। নামাজের ভেতরে এমন কিছু সুনির্দিষ্ট অঙ্গভঙ্গি, বাক্য বা কর্ম যা প্রকাশ পেলে নামাজ বাতিল হয়ে যায় এবং পুনরায় নামাজ আদায় করা ফরজ হয়। সালাত ভঙ্গের প্রধান তিনটি সাধারণ কারণ: নামাজে কথা বলা, ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে মানুষের সাধারণ কথা বা ভাব প্রকাশ করলে সালাত নষ্ট হয়ে যায়। অজু ভেঙে যাওয়া, নামাজ চলাকালীন শরীরের নিয়ন্ত্রণ শিথিল হয়ে অজু বা পবিত্রতা চলে গেলে নামাজ তৎক্ষণাৎ বাতিল হয়ে যায়। নামাজে অট্টহাসি করা, উচ্চস্বরে হাসলে যা পাশের ব্যক্তি শুনতে পায়, নামাজ ভেঙে যায় এবং হানাফি মাযহাব মতে অজু ভেঙে যায়। নামাজের বাহ্যিক অঙ্গভঙ্গির পরিবর্তন, আমলে কাসির বা অতিরিক্ত নড়াচড়া করা, নামাজে দুই হাত দিয়ে ক্রমাগত এমন অনর্থক কাজ বা নড়াচড়া করা যা দেখে দূরের কোনো পর্যবেক্ষক মনে করতে বাধ্য হয় যে ওই ব্যক্তি নামাজে নেই। উদাহরণস্বরূপ, বারবার টুপি ঠিক করা বা পোশাক সোজা করা। কিবলা থেকে মুখ ঘুরিয়ে যাওয়া, কোনো সঙ্গত কারণ ছাড়াই নামাজের মাঝে কিবলার দিক থেকে নিজের বুক বা সিনা যদি ৪৫ ডিগ্রির বেশি ঘুরে যায় তাহলে সালাত ভঙ্গ হয়ে যাবে, কারণ কিবলামুখী হওয়া সালাতের অন্যতম প্রধান শর্ত। সূরা আল বাকারা আয়াত ১৪৪। এই পর্বে থাকবে খাদ্য সতর বা অনর্থক শব্দ করলে সালাত নষ্ট হয়ে যায়। নামাজে পানাহার করা, নামাজরত অবস্থায় সামান্য খাবার খাওয়া বা পানি গিলে ফেললে সালাত বাতিল হয়ে যায়। দাঁতে আটকে থাকা ছোলা পরিমাণ জিনিস গিলে ফেললেও সালাত ভঙ্গ হয়ে যায়। অনেক সময় আমাদের দাঁতের মধ্যে দুই দাঁতের মাঝখানে কিছু অতিরিক্ত খাবার লেগে থাকে, যদি সেই পরিমাণ খাবারও আমাদের পেটে যায়, গলা দিয়ে পেটের মধ্যে ঢুকে নামাজরত অবস্থায় নামাজ নষ্ট হয়ে যাবে। সতর অনাবৃত হওয়া, নামাজের কোনো রুকুন পরিমাণ সময় ৩ বার তাসবিহ পাঠের সময় শরীর সতর বা ঢেকে রাখার অংশ অনাবৃত থাকলে নামাজ বাতিল হয়ে যাবে। অর্থাৎ সতর ঢাকা কি আমরা তো জানি, সতর ঢাকা মানে হলো কাপড় দিয়ে শরীর ঢেকে রাখা, এবং এটি নারী পুরুষের জন্য আলাদা আলাদা। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং মেয়েদের জন্য সমস্ত শরীর ঢেকে রাখা। একমাত্র তারা শুধু কবজি পর্যন্ত খোলা রাখতে পারবে, চেহারা খোলা রাখতে পারবে এবং পায়ের পাতা খোলা রাখতে পারবে। এই যে যে অংশগুলো তাদেরকে মাস্ট ঢেকে রাখতে হবে, সেই অংশগুলোর কোনো একটা পার্ট যদি খুলে যায় নামাজের মধ্যে, মানে কাপড় নাই, কাপড়টা সরে গেছে এবং সেটা ৩ তাসবিহ পরিমাণ যদি হয়, ৩ তাসবিহ মানে সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা, অথবা রুকুর ৩ তাসবিহ পরিমাণ যদি হয় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। তার মানে যদি সেটা অনিচ্ছাকৃতভাবেও কাপড়টা সরে যায় এবং সেটা যদি ৩ তাসবিহ পরিমাণ হয় তাহলে সালাত নষ্ট হয়ে যাবে। শব্দ তৈরি বা ফুঁ দেওয়া, মুখ দিয়ে আওয়াজ করে ফুঁ দেওয়া, কোনো পার্থিব ব্যথার কিংবা দুনিয়াবী দুঃখ প্রকাশে উফ আহ শব্দ বা রুদন করলে নামাজ নষ্ট হয়ে যাবে। ধরুন আপনি অসুস্থ, আপনার মাথা ব্যথা, পেট ব্যথা, আপনি নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু নামাজে দাঁড়িয়েও যদি আপনি এই কষ্টের কারণে উহ আহ করেন নামাজ নষ্ট হয়ে যাবে। অথবা পার্থিব অন্য কোনো ব্যথা, মানসিক ব্যথা, অন্তরের ব্যথা, যেটা আপনি কাউকে বোঝাতে পারছেন না, নামাজের মধ্যে আপনি কান্না করছেন দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য। দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য যদি কোনো ব্যক্তি নামাজের ভিতরে কান্না করে নামাজ নষ্ট হয়ে যাবে। তবে কারো যদি আখেরাতের ভয়ে কান্না চলে আসে তাহলে নামাজ নষ্ট হবে না। কিরাতের মারাত্মক ভুল এবং নিয়ত বদল, লাহনে জলি বা মারাত্মক উচ্চারণগত ভুল, নামাজে কোরআন পাঠ করার সময় এমন ভুল উচ্চারণ বা হরকত পরিবর্তন করা যা শব্দের মূল অর্থের সম্পূর্ণ বিকৃত করে কুফরির দিকে নিয়ে যায়। যেমন শব্দের আন আমতা, আপনি নিয়ামত দিয়েছেন এর জায়গায় আন আমতু, আমি নিয়ামত দিয়েছি পড়া, অর্থাৎ আন আমতা
এই যে তা জবর তা, কোনো ব্যক্তি যদি এটাকে যদি পেশ দিয়ে বলে আনআমতু, তাহলে এখানে তুমি থেকে আমি হয়ে যাই। অর্থাৎ আনআমতা তুমি নিয়ামত দিয়েছো, আনআমতু আমি নিয়ামত দিয়েছি। তাহলে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কোনো লেটারের পরিবর্তন হয়নি, জাস্ট শুধু তা থেকে তু হয়েছে, অর্থাৎ জবর থেকে পেশ হয়েছে। তাহলে দেখুন আপনি থেকে আমি হয়ে গেছি, অর্থাৎ আমি নিয়ামত দেই। অথচ সঠিকটা হলো কি আল্লাহ নিয়ামত দিচ্ছেন, আপনি নিয়ামত দিচ্ছেন মানে কি আমরা আল্লাহকে সম্বোধন করছি, আপনি নিয়ামত দিচ্ছেন। তার মানে কত বড় ভুল হয়ে যেতে পারে একটি হারাকা, একটি জবর জের পেশের ভুলের কারণে। সেই কারণে যদি কোনো ব্যক্তি ভুল উচ্চারণ করে তার সালাত নষ্ট হয়ে যাবে। নিয়ত পরিবর্তন বা বর্জন করা, সালাত সালাত চলাকালীন মনে মনে সালাত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া বা সালাত থেকে অন্য সালাতে নিয়ত পরিবর্তন করে ফেলা, যেহেতু নামাজে নিয়তের ধারাবাহিকতা বজায় রাখা অপরিহার্য শর্ত। অর্থাৎ আপনি নামাজ শুরু করেছেন, ধরুন আপনি সুন্নত নামাজ শুরু করেছেন, কিন্তু নামাজটা শুরু করার পরে আপনার মনে হলো যে সুন্নতের টাইম নাই, এখন আপনাকে কি করতে হবে, ফরজ নামাজ পড়তে হবে। তাহলে আপনার নিয়ত পরিবর্তন করলে হবে না, আপনাকে নামাজটা ছেড়ে আবার নতুন করে নামাজ পড়তে হবে। অর্থাৎ নামাজ শুরু করে দেওয়ার পরে নিয়ত পরিবর্তন করার সুযোগ নেই। সেটা হতে পারে যে আপনি অন্য নামাজ শুরু করতে যাচ্ছেন, অথবা সেটা হতে পারে যে আপনি 2 রাকাত 4 রাকাত বিশিষ্ট নামাজ শুরু করেছিলেন, এখন আপনি 2 রাকাতে কনভার্ট করতে চান। যদি কেউ করে মনে মনে নিয়ত পরিবর্তন করে, তাহলে সালাত হবে না। সালাতে অতিরিক্ত রুকুন বৃদ্ধির ক্ষতি, একটি অতিরিক্ত রুকুনই যথেষ্ট। অর্থাৎ সালাতে জেনে শুনে বাড়তি একটি রুকু, বাড়তি একটি সেজদা বা পুরো একটি অতিরিক্ত রাকাত যুক্ত করা হলে সালাতের সুনির্দিষ্ট রূপ পরিবর্তিত হয়ে যায়। এই ধরনের যোজন বা পরিবর্ধন সালাতের মূল নিয়ম নীতির পরিপন্থী হয়ে সালাত সম্পূর্ণরূপে বাতিল হয়ে যায়। মানে কেউ যদি অতিরিক্ত ইবাদত করতে গিয়ে একটি রুকু বাড়িয়ে ফেলে, একটি সেজদা বাড়িয়ে ফেলে, অথবা অতিরিক্ত একটি রাকাত বাড়িয়ে ফেলে, যেমন জোহরের নামাজ 4 রাকাত, কেউ যদি 5 রাকাত পড়ে নামাজ হবে না। প্রতি রাকাতে রুকু দিতে হয় একটা, কেউ যদি 2টি দেয় তাহলে নামাজ হবে না। প্রতি রাকাতে সেজদা 2টি, কেউ যদি 3টি সেজদা করে তাহলে নামাজ হবে না। তার মানে এটা কিন্তু ভালো কাজ, কিন্তু সব ভালো কাজেই আপনি বাড়িয়ে পড়লে সালা হবে না, কারণ এটা নামাজের নিয়মটাকে আপনি চেঞ্জ করে ফেলতেছেন। প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব যে রুকুন বর্জন বা অন্যান্য বাহ্যিক কারণ। মৌলিক রুকুন বা শর্ত বর্জন করা, সালাতের রুকুন, সালাতের রুকু, সিজদা বা কিরাতের মতো যে কোনো ফরজ কাজ ইচ্ছাকৃতভাবে সম্পূর্ণ বাদ দিলে সালাত সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। যদি কেউ ইচ্ছাকৃতভাবে মিস্টেক করে সালাত নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে আসুন সালাম ও হাঁচির উত্তর দেওয়া। নামাজ অবস্থায় কেউ সালাম দিলে তার জবাবে কথা বলা বা কেউ হাঁচি দিলে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা সালাত ভেঙে যায়। অর্থাৎ আপনি নামাজে আছেন, আপনি নামাজ পড়ছেন, হাঁচি আসলো, আপনার আলহামদুলিল্লাহ বলার দরকার নেই, যদি বলেন সালাত নষ্ট হয়ে যাবে। অথবা পাশে কেউ একজন হাঁচি দিয়েছে, আপনি যদি তার হাঁচির উত্তর দেন ইয়ারহামুকাল্লাহ, তাহলে আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। আসুন তৃতীয় কারণটা দেখি, ইমামের পূর্বে রুকুন আদায় করা। জামাতে সালাত আদায়ের সময় ইমামের আগে রুকু বা সেজদায় গিয়ে রুকু সম্পন্ন করা বা ইমামের সাথে তা পুনরায় আদায় না করা। কোনো একটি রুকুন যদি ইমামের আগে আদায় করে ফেলে, যেমন ইমামের আগে রুকুতে চলে গেছে, ইমামের আগে রুকু থেকে উঠে গেছে, ইমামের আগে সিজদায় চলে গেছে, ইমামের আগে সালাম ফিরিয়ে ফেলতেছে, এই যে রুকুনগুলো আছে যদি কোনোটা ইমামের আগে করে তাহলে তার সালাত নষ্ট হয়ে যাবে। সেটা আমাদের ইমামের সাথে সাথে করতে হবে বা ইমামের একটু পরে, হ্যাঁ 1 সেকেন্ড পরে বা 2 সেকেন্ড পরে করবেন। কোরআন দেখে কেরাত পাঠ করা, হানাফি মাযহাব মতে নামাজের সামনে রাখা নামাজের সামনে রাখা কোরআন দেখে দেখে সরাসরি তেলাওয়াত করলে সালাত ভঙ্গ হয়ে যায়। অথবা মোবাইল থেকে দেখে আপনি যদি কোরআন পড়েন, আপনার আম আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ কিরাত পড়তে হবে দেখে দেখে, মুখস্থ দেখে। দেখুন এখানে আমি আ একটি আ একটি ড্রাফের মধ্যে নামাজ ভঙ্গের কারণগুলো উল্লেখ করার চেষ্টা করেছি। যেমন সংগঠিত অবস্থা বা কাজ, সালাতের উপর প্রভাব, এটা বাতিল হবে কি হবে না, শরীয়হ হুকুম কি? ঠিক আছে? দেখুন নামাজে ইচ্ছাকৃত কথা বা পানাহার,
এটা কি করবে? এটার হুকুম কি? সালাত বাতিল। তাহলে কি করতে হবে? সালাত পুনরায় আদায় করা ফরজ। ইচ্ছাকৃতভাবে রুকু বা সিজদা বৃদ্ধি করলে কি হবে? হুকুম কি? সালাত বাতিল। এটার নিয়ম কি? সালাতের মূল কাঠামো পরিবর্তন করা বাতিল আমল। আর আবার নতুন করে নামাজ শুরু করতে হবে। ভুলবশত কোনো ওয়াজিব বাদ পড়া সংশোধনযোগ্য। নামাজ ভাঙ্গার প্রয়োজন নেই। শেষে সাজদায় সাহু করলেই নামাজ শুদ্ধ হয়ে যাবে। অর্থাৎ ভুলবশত যদি কেউ কোনো একটি ওয়াজিব ছুটে যায়, তাহলে নামাজ নামাজ আ আখেরি বৈঠকে, শেষ বৈঠকের পরে ২ টি সেজদার সাহু দিয়ে নামাজ ঠিক করে নিতে পারবে। সালামের উত্তর প্রদান বা হাঁচির জবাব, তাহলে সালাত বাতিল। নামাজকে তাসবিহ, তাকবীর এবং কুরআন তেলাওয়াতের জন্য নির্দিষ্ট রাখা হয়েছে। এখানে অন্য বাড়তি কিছু করা যাবে না। সতর বা রুকুন পরিমাণ অনাবৃত থাকা, সালাত বাতিল। সতর ঢাকা নামাজের প্রধান শর্ত। শর্ত বাদ পড়লে সালাত বাতিল হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এই ছিল এই পর্বে। কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে কি দিনের? যদি থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি উত্তর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দিনের ঠিক মাসালা জানা এবং নামাজের গভীর মনোযোগ বজায় রাখা আমাদের সবার জন্য অপরিহার্য দায়িত্ব। সালাত মুমিনের মেরাজ। আজকের চমৎকার পাঠে অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ভিডিওতে।